হ্যালো স্টুডেন্ট, সকলকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 2-এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। এ সেট দেওয়া আছে আর সম্বন্ধ দেওয়া আছে। এখানে এই আর সম্বন্ধটি সসম, প্রতিসম, সংক্রমণ, সমতুল্যতা কোনটা হবে বলতে হবে। আচ্ছা, খেয়াল করো এখানে এখানে চারটা এলিমেন্ট আছে 1 2 3 4। এখানে খেয়াল করো 1 1 2 2 আছে, 4 4 আছে, কিন্তু 3 নেই। কি লিখবে? অতএব 3 does not belongs to R. Does not belongs to R. অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর সসম নয়। তারপরে খেয়াল করো 1 2 belongs to R, কিন্তু 2 1 does not belongs to R। ঠিক আছে, মানে 1 2 আর সেটে আছে, ঠিক আছে, কিন্তু 2 1 এখানে নেই। তাই আর সম্বন্ধটি এ সেটের উপর কি হবে? প্রতিসম নয়, সসম নয় এবং প্রতিসম নয়। 1 2 belongs to R এবং 2 3 belongs to R। ঠিক আছে, তখন দেখো implies that 1 3 belongs to R, মানে A, B belongs to R, B, C belongs to R। তাহলে যদি A, C belongs to R হয়, তাহলে বলতে পারবো আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ হবে। তাহলে এক্ষেত্রে অপশান সি হবে। ঠিক আছে, আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ। তারপর দেখো 2 দাগেরটা, sec ইনভার্স x সমান cosec ইনভার্স y। তাহলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর মানটা বের করতে হবে। দেখো cos ইনভার্স 1/x মানে sec ইনভার্স x প্লাস cos ইনভার্স y মানে sec ইনভার্স y সমান sec ইনভার্স x এর জায়গায় এটা বসাবো cosec ইনভার্স y প্লাস sec ইনভার্স y সমান কত হবে? π/2 হবে। তাহলে অপশান হবে ডি। অপশান হবে ডি। এটা সূত্র আমরা জানি, এর মানটা হয় π/2, আর এটার জায়গায় এটা বসানো হয়েছে। তারপরে দেখো 3-এরটা, এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স x y z - x এবং দেওয়া আছে a স্কয়ার সমান i। ঠিক আছে, তাহলে এইটা প্রথমে লিখবো a স্কয়ার সমান i, বা a স্কয়ার মানে a ইন্টু a সমান i, বা x y z - x ইন্টু আবার এই ম্যাট্রিক্স x y z - x।
সমান হচ্ছে একক ম্যাট্রিক্স I 1 0 0 1। ঠিক আছে, বা গুণ করতে হবে। ঠিক আছে, এটার সঙ্গে এটার গুণ, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। আবার এটার সঙ্গে এটার গুণ করো, এক্স জেড প্লাস মাইনাস জেড এক্স। আবার এই রোয়ের সঙ্গে এই কলামের গুণ, মানে এক্স ওয়াই আর ওয়াই মাইনাস ওয়াই ইন্টু মাইনাস এক্স, মানে মাইনাস এক্স ওয়াই। আবার এই রোর সঙ্গে এই কলামের গুণ, জেড গুণিতক ওয়াই, ওয়াই জেড, আর মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি করলাম দেখো, প্রথমে এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হয়ে এখানে বসেছে, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হয়ে এখানে বসেছে। আবার এই সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ এখানে, এই সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ এখানে, সমান 1 0 0 1। এইবারে তোমরা লিখবে, আচ্ছা আরেকটা লাইন করতে হবে এরপরে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আর এটার মান হচ্ছে 0, মানে কেটে যাবে, এটাও সেই 0 আর এটাও হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 1 0 0 1। ঠিক আছে, এবার তোমরা লিখবে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান 1, বা 1 মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে অপশান হবে সি, অপশান হবে সি। তারপরে দেখো দেওয়া আছে আই ভিটা ওয়াই সমান দেওয়া আছে নিধান 10 এর সাপেক্ষে এক্স এর লগারিদম, তাহলে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো, প্রথমে একে সাজাবো। ঠিক আছে, এ লিখতে পারি নিধান ইস সাপেক্ষে এক্স এর লগারিদম ইন্টু 10 এর সাপেক্ষে এর লগারিদম। এইবারে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ, ঠিক আছে, এটা ধ্রুবক বেরিয়ে আসবে, ইন্টু এক্স এর সাপেক্ষে লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x, আগের দিকে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশান এ, অপশান হচ্ছে এ। তারপর হচ্ছে ভিটা কি আছে, ওয়াই সমান ভিটা ওয়াই সমান এফ অফ এক্স, আর দেওয়া আছে f0 সমান 0, আর দেওয়া আছে f'0 সমান 5। আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স এর মান অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 তে কত। ঠিক আছে, তাহলে প্রথমে কি কাজ করব, প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে তাকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। ঠিক আছে, তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স সমান এফ এক্স, এফ পুরোটাকে এক্স ভাবো, তাহলে এফ ড্যাশ এক্স, এক্সটা কত এখানে এফ অফ এক্স, কাকে এক্স ভাবলাম, এফ অফ এক্সকে, তার আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এফ ড্যাশ এফ অফ এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এবার অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 তে মান বসাবো, মান বের করবো। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 সমান
তাহলে এক্স এর জায়গায় 0 বসবে, তাহলে কি হবে এফ ড্যাশ এফ অফ 0 ইন্টু এফ ড্যাশ 0 সমান, খেয়াল করো এখানে দেওয়া আছে এফ অফ 0 সমান 0, তাহলে এখানে হবে এফ ড্যাশ 0 মানে এটার মান দেওয়া আছে 0 ইন্টু এফ ড্যাশ 0, তাহলে এটা কত দেওয়া আছে 5, তাহলে 5 ইন্টু 5 সমান হবে 25, ঠিক আছে, সমান কত হবে 25, তাহলে অপশান হবে বি, অপশান হবে বি। আচ্ছা, এরপরে হচ্ছে ভিআইটা এফ অফ 2a মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হলে 0 টু 2a এফ অফ এক্স ডিএক্স এর মান কত? এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলের একটা সূত্র। ভিআইটা এফ অফ 2a মাইনাস এক্স সমান দেওয়া আছে মাইনাস এফ অফ এক্স, তাহলে 0 টু এফ অফ এক্স ডিএক্স এর মান কত হবে? এটা সূত্র, এর মান হবে 0, ঠিক আছে, যখন এটা সমান মাইনাস এফ অফ এক্স থাকবে তখন এর মানটা হবে 0, তাহলে অপশন হবে বি। তারপরে দেখো এরপর একটা কি আছে দেখো, এ ভেক্টরের মান দেওয়া আছে মডিউলাস অফ এ ভেক্টর, ঠিক আছে, আর বি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে ল্যামডা স্কোয়ারের যে মানের জন্য এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর পরস্পর লম্ব সেটি বার করতে, ঠিক আছে, খুব সহজ অঙ্ক, ঠিক আছে, মাথা গরম করার একবার দরকার নেই, এমনি হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে দেখো। এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, ঠিক আছে, খুব সহজ অঙ্ক। না যেহেতু বলে দেওয়া আছে ল্যামডা স্কোয়ারের মানটা বের করার জন্য এ প্লাস ল্যামডা বি ভেক্টর আর এ মাইনাস ল্যামডা বি পরস্পর লম্ব, তাহলে কি লিখবো না, তাহলে মনে রাখতে হবে দুটি ভেক্টর যদি লম্ব হয় মানে পরস্পর লম্ব হয় তাহলে অবশ্যই ভেক্টর দুটির ডট প্রোডাক্ট হবে 0, অতএব ডট সমান হচ্ছে 0, বা এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট ল্যামডা, ঠিক আছে, প্লাস আর প্লাস মানে হচ্ছে মাইনাস ল্যামডা স্কোয়ার বি ভেক্টর ডট সমান হচ্ছে 0, বা এটা হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা আমরা কি জানি ডট প্রোডাক্ট হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এটা আর এটা কেটে যাবে, ঠিক আছে, মানে এ ভেক্টর ডট বি যা বি ভেক্টর ডট এটা কেটে যাবে, তাহলে এটা হবে ল্যামডা স্কোয়ার আর মডুলাস অফ বি ভেক্টরের, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়, বা তাহলে এটা হবে 3 স্কোয়ার 9 সমান ল্যামডা স্কোয়ার আর 4 স্কোয়ার কত 16, বা ল্যামডা স্কোয়ার সমান হবে 9/16, তাহলে অপশান হবে এ, অপশান হবে এ। এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়, আর এখানে পর্যন্ত লিখে দিতে পারো, এটা 0 কেটে গেলাম, এটা এটা কেটে গেল কেন না এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর, এই কারণটা লিখে দিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে সরলরেখাটির দিক অনুপাতগুলি কোনটা বের করতে হবে। দেওয়া আছে 3x - 2 সমান 2y + 1 সমান 2z - 4,
4, ঠিক আছে, বা 3 কমন নিলাম, x মাইনাস 2/3, 2 কমন নিতে হবে, ঠিক আছে, 2 কমন নিলে কত হবে, y প্লাস 1/2, আর 2 কমন নিলে হবে z মাইনাস 2, ঠিক আছে। এটা কার্তেজীয় ফর্মে লিখব, তাহলে কি হবে, x মাইনাস 2/3, এটা হবে 1/3, ঠিক আছে, এটা y প্লাস 1/2, এটা হচ্ছে হবে 1/2, আর z মাইনাস 2 এটা হবে 1/2, এটা হবে 1/2। তাহলে সরলরেখাটির দিক অনুপাতগুলি হলো 1/3, 1/2 আর 1/2। তাহলে অপশান হবে সি, অপশান হবে সি, দিক অনুপাতগুলি হলো 1/3, 1/2 আর 1/2, ঠিক আছে। তারপরে আইএক্স এরটা, আইএক্স কেসে দেখো, একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে। তার আগে দেখো, সাপোজ এ একটি ঘটনা, তার ঘটার সম্ভাবনা যদি m/n হয়, তাহলে তোমরা মনে রাখবে এর অনুকূলে সুযোগ হবে, অনুকূলে সুযোগ কি হবে, m/n-m, ঠিক আছে, আর প্রতিকূলে সুযোগ হবে n-m, মানে উল্টাটা m, এটা মনে রাখবে। তাহলে এক্ষেত্রে m/n-টা কত দিয়েছে, এক্ষেত্রে m/n দেওয়া আছে 5/8, 5/8 দেওয়া আছে। তাহলে প্রতিকূলে সুযোগ মানে এই সূত্রটা কাজে লাগবে। তাহলে প্রতিকূলে সুযোগ কত হবে না, n-m, মানে 8 - 5/m, mটা কত 5, মানে 3/5, এটা হবে প্রতিকূলে সুযোগ, ঠিক আছে, এইটা কাজে লাগিয়ে পেলাম। তারপর দেখো, কোন দ্বিপদ নির্বেশনে সম্ভাবনা 1/4 এবং সমক পার্থক্য 3 হলে গড় মান হবে। তাহলে এটা 3:5 মানে অপশন হয়েছে সি, ঠিক আছে। আচ্ছা, না মনে করি, লিখবে মনে করি দ্বিপদ বিভাজনটির দুটি প্যারামিটার n এবং p, এটা লিখবে, মনে করি দ্বিপদ বিভাজনটির দুটি প্যারামিটার n এবং p, এই কথাটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে p সমান দেওয়া আছে কত, 1/4, তাহলে q কত হবে, 1 - p, মানে 1 - 1/4, 3/4 হবে। আচ্ছা, এবার বলে দেওয়া আছে কত, সমক বলে দেওয়া আছে না, সমক পার্থক্য 3, মানে √npq সমান 3, তাহলে বা npq সমান কত হবে, 9 হবে। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে np, বের করতে হবে। আচ্ছা, n × 1/4 × 3/4, ঠিক আছে, সমান 9, বা n সমান 9 × 16/3, 48, মানে 3 × 3, ঠিক আছে, 3 × 3 9 হয়, 16 × 3 48। তাহলে বের করতে বলা হয়েছে কি না, গড় মান, তাহলে গড় মান সমান np, সূত্র এটা, তাহলে n কত 48 × p কত 1/4, তাহলে হবে 12। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানেও বসিয়ে দিলে হতো কিন্তু, মানে আমাকে np বের করতে হবে, তাহলে শুধু কিউটা বসিয়ে দিলে np বেরিয়ে যেত, মানে শুধু কিউ এর মান হচ্ছে 3/4 বসিয়ে দিলেও np সমান পেয়ে যেতাম। আবার এইভাবেও হবে, এটা কি বলো দেখি, এটা হচ্ছে সমক পার্থক্যের সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে সমক পার্থক্যের সূত্র। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।